মৃত্যুর পূর্বে যে 9টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ, খুব শীঘ্রই আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, ইন্তেকাল করবেন, আপনি স্থানান্তরিত হবেন পরকালের জগতে। কারণ কোনো ব্যক্তি যখন মৃত্যুর একেবারে কাছাকাছি চলে যায়, আজরাইলের কাছে যখন তার পরোয়ানা চলে আসে, মৃত্যুর নোটিশ চলে আসে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি যেই স্বপ্নগুলো হয়, তাহলে এই স্বপ্নগুলো দেখার মাধ্যমে, আল্লাহ তাআলা দেখানোর মাধ্যমে তাকে হুঁশিয়ারি করেন, তাকে সতর্ক করেন মৃত্যুর প্রস্তুতি নেওয়ার। কারণ আমরা সকলেই জানি এই স্বপ্ন আছে, এই স্বপ্নটা হচ্ছে 3 প্রকার। সেই মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রুইয়া সালাসাতুন, স্বপ্ন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে তাহজিনুম মিনাশ শায়তান, শয়তানের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে আর রুইয়া মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আরেকটা হচ্ছে মানুষের নিজের চিন্তার প্রতিফলন। শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা আসে, এই স্বপ্নটার মাধ্যমে শয়তান আপনাকে ভীতি সঞ্চার করতে চায়, আপনার মনের ভেতরে কুমন্ত্রণা দিতে চায়, কিংবা আপনাকে কুপ্রবৃত্তি, এরকম খারাপ প্রবৃত্তি দিয়ে আপনাকে আকৃষ্ট করতে চায়। আর নিজের চিন্তার প্রতিফলন যেটা, এটা তো আমরা যেগুলো নিয়ে ভাবি সবসময়, এগুলো হয়তো বেশি ভাবার কারণে এগুলো হতে পারে। কিন্তু যে স্বপ্ন আর রুইয়া মিনাল্লাহ, যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, এটা অবশ্যই অর্থবহ হয়, এটা অবশ্যই অর্থবহ। এর কারণে আল্লাহ তাআলা আপনাকে হুঁশিয়ারি করেন, সতর্ক করেন। এজন্য মৃত্যুর পূর্বে মানুষ যদি দেখতে পায়, যে স্বপ্নগুলো দেখতে পায়, স্বপ্নগুলো দেখলেই বুঝে নিবেন যে আপনার হায়াত শেষ। আল্লাহ তাআলা আপনাকে সতর্ক করছেন। 1 নাম্বার আলামত হচ্ছে সাদা কাপড় পরা মানুষ দেখা বা জানাজার ময়দান দেখা। এটা দেখার মাধ্যমে, অনেক সময় যখন মানুষ এগুলো দেখে, এটা দেখার মাধ্যমে যদি এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে বুঝে নিবেন যে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়ার জন্য বলছেন এবং আল্লাহ তাআলা আপনাকে সতর্ক করছেন। 2 নম্বরে, আপনি যদি স্বপ্নে দেখতে পান, স্বপ্নে কবর কিংবা গোরস্থান যদি দেখতে পান, তাহলে বুঝে নিবেন যে খুব শীঘ্রই আপনার দুনিয়ার সফর হয়তোবা শেষ হবে। যে ব্যাপারে অভিজ্ঞ যারা ব্যাখ্যা করতে পারতেন স্বপ্নের, হাদিস এবং কোরআনের রেফারেন্স না থাকলেও যারা স্বপ্নের চমৎকার ব্যাখ্যা করতে পারেন, যেমন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা স্বপ্নের চমৎকার ব্যাখ্যা করতে পারতেন। এই জন্য এই স্বপ্নের ব্যাখ্যাকারী তাবিরকারীগণ বলেছেন, স্বপ্নে যদি কবর বা গোরস্থান দেখেন, তাহলে বুঝে নিবেন যে আল্লাহ তাআলা আপনাকে চাচ্ছেন যে দুনিয়াবি সফর শেষ করে আখিরাতের জন্য আপনাকে প্রস্তুত করতে। এই জন্য এটা দেখা বানি আপনি মৃত্যুর বেশি বেশি করে প্রস্তুতি নেবেন। 3 নাম্বার, আপনি যদি দেখতে পান মৃত মানুষদের, তারা আপনাকে ডাকছে বা তারা বলছে যে আমার কাছে চলে আসো, কিংবা তাদেরকে যদি আপনি দেখতে পান যে তারা আপনাকে বেশি বেশি করে ডাকছে, তাহলে বুঝে নিবেন যে আজরাইল আলাইহিস সালামের কাছে আপনার মৃত্যুর পরোয়ানা চলে আসছে একেবারে। যদি স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয়, আর শয়তান যদি এই স্বপ্নটা দেখায়, তাহলে শয়তান তো আপনার মনে ভীতি সঞ্চার করার জন্য কিংবা আপনাকে কুপ্রবৃত্তির প্রতি আপনাকে আকৃষ্ট করার জন্য শয়তান এরকমটা করতে পারে। এই জন্য মনে রাখবেন, অনেক সময় স্বপ্নে যখন আপনি মৃত আত্মীয় স্বজন, আব্বা আম্মা কিংবা বন্ধু বান্ধব যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, দুনিয়াতে ছেড়ে চলে গেছে বড় বাড়ে, তাদের আপনি দেখতে পান তারা হাসি খুশি ভাবে আপনাকে ডাকছে, তাহলে বুঝে নিবেন এই ব্যাখ্যা এমনভাবে হতে পারে, যদি তারা শান্ত মুখে কিছু পরামর্শ দেন, তবে সেটি আপনার জন্য নসিহত হয়ে যাবে, আপনাকে সেটি অবশ্যই মানতে হবে। 2 নাম্বার, যদি তারা কাউকে ডাকেন বা নেন, সেটা মৃত্যুর সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। এই জন্য 3 নাম্বার, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। 4 নাম্বার, নিজের মৃত্যু দেখা বা আকাশের দিক থেকে কোনো ডাক যদি আসে, তাহলে বুঝে নিবেন যে আল্লাহ তাআলা আপনাকে এটা দেখানোর মাধ্যমে আপনাকে সতর্ক করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বপ্নে রাসূলগণ ও ফেরেশতাগণ সত্য কথা বলেন। এজন্য যখন আসমান থেকে কেউ ডাক দিবে, কিংবা আপনি যখন আপনার নিজের মৃত্যুকে দেখবেন আকাশের দিক থেকে কেউ ডাক আসছে, তাহলে বুঝে নিবেন এই স্বপ্নটা সত্য হতে পারে। এই স্বপ্নটার মাধ্যমে আপনাকে মৃত্যুর জন্য হুঁশিয়ারি করা হচ্ছে, আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি করার নির্দেশনা দেওয়া হচ্ছে। কারণ পৃথিবীর সবচেয়ে চরম সত্য কথা হচ্ছে, ধনী বলেন, গরিব বলেন, বাদশাহ বলেন, ফকির বলেন, সবাইকে একদিনে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাতিল মাউত, সকল স্বাদ আস্বাদনকারী, নিঃস্বাদ পানসাকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ। আহা, আপনি এখন যেই পৃথিবীতে আছেন, যেই দুনিয়ায় বসবাস করছেন, আপনার ব্যবহৃত মোবাইল বলেন, কাপড় বলেন, পোশাক বলেন, আপনার বিছানা বলেন, আপনার ঘর বাড়ি, আপনার কার বলেন, আপনার ইন্ডাস্ট্রি বলেন, এই সব কিছু একদিন অন্য কেউ দখল করে নিবে। আপনার নামের পাশে শুধুমাত্র যুগ হয়ে যাবে মৃত আব্দুল সাত্তার, মৃত আব্দুল গাফফার, মৃত আব্দুল মালেক, কিংবা আপনার নাম কেউ নিলে পড়ে আপনার জন্য একটু দোয়া করবে, মারহুম বলে আপনার জন্য একটু মাগফিরাতের জন্য দোয়া করবে। আপনার কত নাম নিশানা, কত ক্ষমতা ছিল, আহা, একদিন সব ধূলিসাৎ হয়ে যাবে। শুধুমাত্র এই নিঃস্বাদ স্বাদ আস্বাদনকারী এই মৃত্যু শব্দটা যখন চলে আসবে,
এই জন্য 5 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছেন, যে মৃত্যুর আগে যে প্রস্তুতিগুলো আমাদেরকে নিতে হবে, বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে, এই প্রস্তুতিগুলো তো আমরা জানবো। তবে 5 নাম্বার যে স্বপ্ন দেখলেই বুঝে নিবেন যে আপনার হয়তোবা এটার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে সতর্ক করাচ্ছেন যে কালো পোশাক, অন্ধকার গুহা বা পানিতে ডুবে যাওয়া, এগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝে নিবেন এগুলো দেখার মাধ্যমে বিপদ অথবা মৃত্যুর নিকটবর্তী অবস্থাও প্রকাশ পেতে পারে। অর্থাৎ আপনি পানিতে ডুবে গেছেন, আপনার জন্য কালো অন্ধকার গুহা দেখতেছেন, কবরের মতো অন্ধকার গুহা দেখতেছেন, তাহলে বুঝে নিবেন যে এটার মাধ্যম হচ্ছে হয়তোবা আপনার বিপদ নিকটবর্তী, হয়তোবা আপনার মৃত্যুর নিকটবর্তী। বিশেষ করে যদি এগুলো দেখার মাধ্যমে স্বপ্নে যদি আতঙ্কে থাকেন তাহলে বেশি বেশি করে তাওবা পড়বেন, ইস্তেগফার পড়বেন, আল্লাহ তাআলার কাছে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আগিসনি ইয়া রহমান। কারণ আগিসনি ইয়া রহমান এই দোয়াটা পড়ার কারণে হঠাৎ বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। 6 নাম্বার যে স্বপ্ন দেখলে বুঝে নিবেন যে এই স্বপ্নটা দেখার মাধ্যম হচ্ছে হয়তোবা মৃত্যু খুবই সন্নিকটে, সেটা হচ্ছে বিশেষ আসমানি আলোর দেখা পাওয়া, নুরানি আলোর দেখা পাওয়া। কোনো ব্যক্তি যদি স্বপ্নে ফেরেশতা বা কোরআন তেলাওয়াত শুনতে পান, এটি সাধারণ মৃত্যু, অর্থাৎ সাধারণ মৃত্যুর আগে হুসনুল খাতেম, সুসমাপ্তির ইঙ্গিত হতে পারে। অর্থাৎ আপনি স্বপ্নে কোরআন তেলাওয়াত দেখছেন, কোরআন তেলাওয়াত পড়তেছেন, এটা দেখছেন, ফেরেশতা দেখছেন, কিংবা আসমান থেকে কোনো নুরানি আলো দেখছেন, তাহলে বুঝে নিবেন এটা দেখার মাধ্যম, এটা দেখার মানে হচ্ছে যে আপনার যে মৃত্যু সন্নিকটে এবং এই মৃত্যুটা যে হুসনুল খাতেম, একেবারে সুসমাপ্তি হবে, উত্তম মৃত্যু হবে, এটা আলামত পাওয়ার প্রথম লক্ষণ। তবে যে এগুলো হচ্ছে হতে পারে, তবে যে এটাই হবে এটার কোনো অবশ্যই নিশ্চয়তাও বলা যাবে না। 7 নাম্বার যে স্বপ্ন দেখলে বুঝবেন যে স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন যে গলা শুকিয়ে আসে কিংবা তীব্র পিপাসা অনুভব হয়, এবার এটা যদি বাস্তবেও হয় তাহলে বুঝে নেবেন মৃত্যুর আগে খুব দ্রুতই পানি শূন্য হয়ে অনেক ব্যক্তি মারা যেতে পারে। তাদের কাতারে হয়তোবা আল্লাহ তাআলা আমার নামটা যদি রেখে দেয় তাহলে আমার চেয়ে বড় নাফরবাদ দুর্ভাগা আর কেউ হতে পারে না। এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। যখন গলা শুকিয়ে যাবে, তীব্র যখন পিপাসা অনুভব হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ আমার মৃত্যুটা সহজ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর আগে এমনভাবে গলা শুকিয়ে গিয়েছিল, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ আমার মৃত্যুটা সহজ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। 8 নাম্বার, যখন আপনি মৃত্যুর পূর্বে যখন এই স্বপ্নটা দেখতে পাবেন, তার মানে বুঝে নেবেন এটার মাধ্যমে হয়তো আপনাকে হুঁশিয়ারি করা হচ্ছে, মৃত্যুর জন্য আপনাকে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে। ঘুম বা অচেতনতার সময় দেহে ভারীতে অনুভব হওয়া, অর্থাৎ আপনার দেহ যদি ভারী হয়ে যায়, এটা ঘুমের সময় আপনি যদি মনে করেন যে আমার শরীরটা অনেক ভার হয়ে যাচ্ছে, এমনকি আপনি যদি মনে করেন যে অনেক সময় আপনি জ্ঞান হারিয়ে ফেলেন কিংবা আপনার জ্ঞান বুদ্ধি এগুলো আস্তে আস্তে লুপ পাচ্ছে, আপনার অনেক কিছু মনে থাকে না, অনেক কিছু আপনার লুপ পাচ্ছে, ব্রেইন লুপ পাচ্ছে, আপনার শক্তি লুপ পাচ্ছে, আপনার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, আপনি শক্তিহীন হয়ে যাচ্ছেন, তাহলে বুঝে নেবেন এটা রূহ আলাদাভাবে বের হওয়ার একটা ইঙ্গিত চলে আসছে। আজরাইলের কাছে এমনও হতে পারে এটা মৃত্যুর পরোয়ানা চলে আসছে এটার কারণে। অর্থাৎ এটা দেখানোর মাধ্যমে আজরাইল আলাইহিস সালামের কাছে আপনার হয়তোবা মৃত্যুর পরোয়ানা চলে আসছে, নোটিশ চলে আসছে। এই জন্য বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে তওবা করবেন, খাঁটি তওবা করবেন। 9 নাম্বার, যে স্বপ্নটা আপনি যদি দেখেন যে এই স্বপ্নটা মৃত্যুর আগে দেখা মানে আপনার মৃত্যুর পরোয়ানা হয়তো চলে আসছে, সেটা হচ্ছে আপনি যদি দেখেন স্বপ্নে উঁচু থেকে নিচে পড়ে গেছেন, এটা যদি দেখতে পান, কিংবা স্বপ্নে যদি নিজেকে একা দেখেন, তাহলে খুব শীঘ্রই বুঝে নেবেন স্বপ্নে উঁচু থেকে নিচে পড়ে যাওয়া মানে আপনি খুব শীঘ্রই ইন্তেকাল, স্থানান্তরিত হবেন, যেটাকে আমরা মৃত্যু বলি, ইন্তেকাল বলি। ইন্তেকাল মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া, অর্থাৎ দুনিয়া থেকে আলমে বারজাখে যাওয়া। আমরা তো সর্বপ্রথম ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে, এখন হচ্ছে আলমে দুনিয়া। পরবর্তী যেই আমাদের স্টেপ সেটা হচ্ছে কি আলমে বারজাখ, অর্থাৎ বারজাখের জগতে চলে যাওয়া। এটা স্বপ্ন 9 নম্বর স্বপ্নটা দেখা মানে আল্লাহ তাআলা হয়তো আপনাকে সতর্ক করাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে হুঁশিয়ারি করাচ্ছেন মৃত্যুর প্রস্তুতি নেওয়ার। কারণ মনে রাখবেন মৃত্যু আমাদের সকলকে যে আমরা
মৃত্যুবরণ করব। অর্থাৎ যখন যার মৃত্যু, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, অর্থাৎ যখন যার মৃত্যুর পরোয়ানা চলে আসবে, এক সেকেন্ড এদিক সেদিকও করা হবে না। আমরা সকলেই জানি, কিন্তু এই স্বপ্নগুলো যদি আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে বুঝে নিবেন এগুলো দেখানোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সতর্ক করাচ্ছেন। আর যদি স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে না হয়, শয়তানের পক্ষ থেকে হয়, তাহলে মনে রাখবেন শয়তান আপনাকে হয়তো ভীতি সঞ্চার করানোর জন্য, আপনার মনে কুপ্রবৃত্তি জন্মানোর জন্য, কিংবা আপনাকে প্রবৃত্তি খারাপ কাজের দিকে আপনাকে আকৃষ্ট করার জন্য শয়তান হয়তো আপনার মনের ভেতরে ভীতি সঞ্চার করাচ্ছেন। এই জন্য আগে স্বপ্নগুলো সিলেক্ট করতে হবে। আপনি কি স্বপ্ন দেখছেন? নিজের কাজের চিন্তার প্রতিফলন এইগুলো দেখছেন, নাকি না এই স্বপ্নটা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হয়? কোনটা আল্লাহর পক্ষ থেকে, এগুলো বোঝার চেনার আলামত হচ্ছে, কারণ স্বপ্নে চাইলেই শয়তান অনেক কিছুর ধরতে পারে না। যেমন ফেরেশতা আলামত ধরতে পারে না, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো আলামত শয়তান ধরতে পারে না, কিংবা আসমান থেকে নুরানি আলো আসা এটা আলামত শয়তান ধরতে পারে না। এই জন্য অনেক কিছু আছে যেগুলোর আকৃতি অবয়ব শয়তান চাইলেও ধরতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে আমরা যেন বেশি বেশি করে মৃত্যুর হিসাব নিকাশ সব কিছুর প্রস্তুতি হুঁশিয়ার হয়ে আমরা যেন আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাওফিক এবং সহিহ সমাজ দান করে।